আমাদের এই যে সমীরণ থেকে বিজয় মিছিল থেকে অতর্কিত আক্রমণ করে, তো সেক্ষেত্রে ওখান থেকে পালিয়ে আছে। পরবর্তীতে যখন ও বাজারে যায়, বাজার করতে গেলে তারপরে ওকে অনেক সংখ্যক মানিক মল্লিক বলে একটা ছেলে আছে, এ শুধু আজকে নয়, 21 সালেও এই জিনিসটাই করেছিল। অরিজিৎ সিংহ রায়কে এরকম কানে মেরে তার কান পর্দা ফাটিয়ে দিয়েছিল। আবার 15 দিন আগে প্রায় ওর দোকানে আবার আক্রমণ করেছিল। সেটা যাই হোক, থানার মাধ্যমে সেটা ঠিক হয়। কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটিয়েছে রাত্রেবেলা, সেটাকে মেরে দেওয়ার উপক্রম করেছিল, আপনারা দেখেছেন। ওরা ভেবেছিল মরে গেছে বলে চলে গেছে, ও প্রাণের দ্বারা হয়তো বেঁচে গেছে কোনোভাবে। তো এই তৃণমূলের যে সন্ত্রাস, যেটা ধনেখালি দীর্ঘদিন ধরে চলে, এক্ষেত্রে প্রশাসনের কখনো নজরদারি কীভাবে হয় আমি জানি না। এদেরকে পুষে রাখা হয় নাকি, যখন তখন যাকে তাকে হুমকি দেওয়া হয়, কন্টিনিউ হুমকি দেওয়া হয়, ফোনে বাড়ি ছাড়া করে রাখা হয়, বাড়িতে ঢুকতে দেওয়া হয় না, বাড়ি ঢুকলে তোকে মারবো, এই করবো সেই করবো, এইসব জিনিসগুলো চলে ধনেখালিতে। তো গতকালের যে ঘটনা দেখুন, বৃদ্ধ মা আছে, আর কেউ নেই, ছেলে আছে, সংসারটা কিভাবে চলবে? ধনেখালিতে বেশিরভাগ রাজনীতি চলছে তাদেরকে পেটে বা অনাহারে মেরে দেওয়া। সে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কাজ করতে গেলে কাজ থেকে বন্ধ করে দেওয়া, যাতে কাজ না করতে পারে। বিভিন্ন জায়গায় লাইট পোস্ট, যেখানে লাইট চলছে সেই লাইট দেখবেন কারেন্ট বন্ধ করে দিয়েছে, রাস্তার লাইট বন্ধ করে দিয়েছে অন্ধকারে, যাতে ওদের মারতে সুবিধা হয়। এটা বিভিন্ন জায়গায় চলছে ধনেখালিতে। তো সেক্ষেত্রে যে বাজে তালিবানি সন্ত্রাস এই বাংলায় এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে। মানুষ যদি সোচ্চার না হয়, এই বাংলা আগামী দিনে বাংলা থাকবে না, মানুষও থাকবে না। আজ আপনি দেখুন, কদিন আগে একজনা তৃণমূলের নেতৃত্ব উত্তরপ্রদেশে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? বাংলায় থাকতে পারছে না, বাংলায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এত সন্ত্রাস। বাংলায় শাসন চলছে না, সাধারণ মানুষের জন্য বাংলা নয়। থানায় কি অভিযোগ হয়েছে? থানায় আমরা অভিযোগ দায়ের এক্ষুনি নিয়ে যাচ্ছি, সব মাকে নিয়ে যাচ্ছি, আমরা এক্ষুনি অভিযোগ দায়ের করব। এবং এটা একটা এসটি সম্প্রদায়ের জাতি, তারা কালকে হুল দিবস ছিল, আজকে সেই অবস্থায় তাদেরকে মারা হয়। এটা কোন নাগরিকত্ব, কোন ভাষা আর কোন মানুষের স্বাধীনতা যে তাদের এত উৎসব? আজকে আদিবাসীদের কি অবস্থা, এটাও দেখার বিষয় আছে। আদিবাসীদের ভোট নিয়ে তারা যেতে, অথবা আদিবাসীদের পাশে থাকে না, খালি আদিবাসীদের পর্যন্ত এখন ডিভাইডেড করতে তৃণমূল, দুটো জাতি করে দিচ্ছে আদিবাসীদের মধ্যে। এটা ভারতীয় জনতা পার্টি করে না। তাদের মধ্যে প্রখ্যাত চিকিৎসক, বিশেষ করে শিক্ষাবিদ। জানিনি বাবু, আমি ঘুমিয়ে গেলু, আমাকে লোকে দেখে তুলে দিল। বাজারে গেল শুনছি, আমি দেখিনি, কিন্তু শুনছি বাজারে গেল, বাজার থেকে তুলে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি তো ছিলাম না মারার সময়। কী করলো, আমার বাবুরাকে ফোন করলাম, বাবুরা সব নিয়ে এলো। আমার ছেলে যেন ভালো হয়ে যায়। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।